বাংলা সংবাদে আপনাদের স্বাগত। প্রথমেই শিরোনাম। আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। নাহিদ ইসলাম। যেসব আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক। দুধ দিয়ে গোসল করিয়ে আওয়ামী লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী। আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? জামায়াতের আমির ড শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের কথা শুনলে বোঝা যায় তারা ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে। সোমবার ২ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি কথা বলেন। জামায়াতকে উদ্দেশ্যে রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে, যে কারণে নারীদের ধরলেন। অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শফিক সাহেবের মন্তব্যে নারী সমাজকে অপমান করা হয়েছে। আপনাদের কথা শুনলে বোঝা যায় ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি, আর এখন বলেন দলের প্রধান কোনো নারী হবে না। আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন। আইডি হ্যাক হয়েছিল সেটা প্রমাণ না করতে পারলে জামায়াতের আমিরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। জামায়াতের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল। জামায়াতে ইসলামী ৭১-এ মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নারীদের কাছে ক্ষমা চাইতে হবে শফিকুর রহমানকে, নয়তো যেই আগুন জ্বলে উঠবে সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে জামায়াত। যেই মায়ের গর্ভ থেকে সবার জন্ম, সেই মায়ের জাতিকে পায়ের নিচে রাখতে চায় জামায়াত। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১২ তারিখে নারীরা বুঝিয়ে দেবে তাদেরকে হেয় করে কোনো দল জিততে পারে না। গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। নাহিদ ইসলাম। সোমবার ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা লেখেন। তিনি লেখেন, গতকাল রোববার রাতে ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায় তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ। যেসব আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৯টি আসনের ব্যালটে দেখা যাবে না বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। কোথাও রাজনৈতিক সমঝোতা, কোথাও আইনি জটিলতা, এই দুইয়ের ফলেই তৈরি হয়েছে এ পরিস্থিতির। দলীয় সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবেই ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওইসব আসনে বিএনপির প্রার্থী নেই, থাকছে না ধানের শীষও। এর সঙ্গে যুক্ত হয়েছে আর একটি আসন, যেখানে আদালতের রায়ে চূড়ান্তভাবে বাতিল হয়েছে বিএনপির প্রার্থীর মনোনয়ন। হিসাব অনুযায়ী ৩০০ আসনের সংসদে ৫টি মিত্রদলকে মোট ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে সবচেয়ে বেশি ৪টি আসন পেয়েছে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বাকি ৪টি আসন ভাগ করে নিয়েছে গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং গণ অধিকার পরিষদ। এসব আসনে সংশ্লিষ্ট দলগুলোর প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবার খেজুরগাছ প্রতীক নিয়ে ৪টি আসনে লড়ছে। এর মধ্যে সিলেট ৫ আসনে দলের সভাপতি মাওলানা মুহাম্মদ উবাইদুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী ১ আসনে মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি এবং নারায়ণগঞ্জ ৪ আসনে কেন্দ্রীয় নেতা মুফতি মুনির হোসেন কাসেমি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি লড়ছেন মাথাল প্রতীক নিয়ে। ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রয়েছেন কোদাল প্রতীকে। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাক প্রতীক নিয়ে। এছাড়া ভোলা ১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ লড়ছেন গরুর গাড়ি প্রতীকে।
এই ৮ আসনের বাইরে কুমিল্লা ৪ আসনে একেবারে ভিন্ন কারণে ব্যালট থেকে বাদ পড়েছে ধানের শীষ। ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র আদালত চূড়ান্তভাবে বাতিল করেছেন। এতে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছেন না। ফলে সব মিলিয়ে আসন্ন নির্বাচনে ৯টি আসনের ব্যালটে অনুপস্থিত থাকছে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ। তবে ভোটের ময়দানে ধানের শীষ না থাকলেও এসব আসনের কোনোটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন, যদিও এরই মধ্যে তাদের বহিষ্কার করেছে বিএনপি। দুধ দিয়ে গোসল করিয়ে আলীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী। কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। রোববার ১ ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া ১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ করতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে যান। এ সময় পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন এবং বিএনপিতে যোগদান করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিল। এ প্রসঙ্গে আসাদুল হক বলেন, আমার বংশের সবাই বিএনপির রাজনীতি যুক্ত। আমি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমার ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেব। আজ আমার সেই আশা পূর্ণ হয়েছে। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায়